আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তো আল্লাহ পাক যে হালতেই রাখুক না কেন, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হয়। তো যাই হোক, ভিডিওটা আমি শুরু করলাম হচ্ছে রাত থেকেই। আর এখন পর্যন্ত কিন্তু রাতের খাওয়া দাওয়া আমরা এখনও হয় নাই আমাদের। তো আগে ভাবলাম আজকে কিছুদিন ধরেই হচ্ছে আমার শরীরটা একটু খারাপ, তো ভাবলাম আগে গ্যাসটা দেওয়া নেই, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করি। কারণ আমার এই ঠান্ডার সমস্যাটা হইলে না নিঃশ্বাস বন্ধ হয়ে আসে আর হচ্ছে অনেক খারাপ লাগে। তো এর জন্য আর কি ভাবলাম যে আগে এটা গ্যাসটা দেওয়া নেই, কারণ গ্যাসটা দিলে না খুব ভালো লাগে। আর গ্যাসটা দিয়ে যদি শুয়ে থাকি তাহলে খুব ভালো লাগে, এর জন্য রাতে আর কি শোয়ার আগে গ্যাসটা নেই। আর আজকে কিছুদিন ধরে তো বাইরে মেঘলা মেঘলা করে, কিন্তু ওরকমভাবে বৃষ্টি হয় না। তো আজকে আজকে কিন্তু ভালোই দুপুরবেলা বৃষ্টি হয়েছে, অনেক ভারী বৃষ্টি হয়েছে। তো যাই হোক, কার কার এলাকায় এরকম বৃষ্টি হয়েছে জানি না, কমেন্টে জানাবেন। আর বৃষ্টির পানিতে কিন্তু আমার বারান্দায় যে কাপড় চোপড়গুলো ছিল, এই কাপড় চোপড়গুলো হচ্ছে ভিজা যাইতেছে। তো এই জন্য আমি এবার তাড়াতাড়ি করে না কাপড়, ওই যে আমার বোনের মেয়েরে বললাম কি যে মা কাপড়টি একটু আনো। তো আমার বোনের মেয়ে হচ্ছে কাপড়গুলো আনলো, আর আমিও যে গ্যাস দিতেছি এর জন্য আর কি উঠতে পারি নাই। তো এই তো কাপড়গুলো আনা শেষ, আর আমার তো গ্যাস এখনও দেওয়া শেষ হয় নাই, কারণ অনেক সময় লাগে। তো এখানে রাখলাম, পরে হচ্ছে স্ট্যান্ডে মেলবো, কারণ সারা রাত ফ্যান চললে না শুকায় যাবে যতটুকু ভিজা আছে। তো যাই হোক, আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো লাইক, আর এইটা হচ্ছে আমার মা ওই হচ্ছে কাঁঠাল আনছিল গ্রামের বাড়ি থেকে। তো ওই কাঁঠাল আর কি আমার বোন পাঠাইছিল আমাদের জন্য। ওই বিচিগুলো আর কি কাঁঠাল খাওয়া শেষ, তো বিচিগুলো এখানে ছিল, তো বিচিগুলো রেখে আসলাম রান্নাঘরে। আর এখানে হচ্ছে ডিব্বার ভিতরে বাদামগুলো ছিল, বাদাম আনছিল বিকেলে, তো বিকেলে কেনা বাদাম খাওয়া হয় নাই। তো এখন ভাবছি কি যে বের করে খাই, তো এখন আর কিভাবে খাবো, কারণ এখন তো রাতের খাওয়া দাওয়া করি নাই। তো রাতে খাই বা দুপুরে খাওয়া দাওয়া করি, ভাত খাওয়ার আগে কিন্তু কোনো কিছুই খাওয়া যায় না, কারণ একটু কিছু খেলে আর ভাত খাওয়া হয় না। তো এর জন্য আর বাদামগুলি আর কি খাওয়া হয় নাই, রেখা দিলাম ওই ডিব্বার ভিতরেই থাক, আবার হয়তো অন্য এক সময় খাওয়া যাবে। তো এখানে কিন্তু ওই যে দুপুরবেলা, এখন হচ্ছে দুপুর টাইম, দেখেন ঘরটর কিন্তু একেবারে এলোমেলো হয়ে আছে। আর এখানে এই পেলাগুলো হচ্ছে আমার বোনের, এই বাটিগুলো আমি একটা পলিথিনে ভরবো, কারণ বাচ্চা কাচ্চারা আসলে দিয়ে দিব। আর এখান দিয়ে আমার মেয়ে করে কি প্রতিদিন বিকেলে গোসল করবে, গোসল করে হচ্ছে ঘরে কাপড় চোপড় মেলবে। আর এখন হচ্ছে দুপুর টাইম, তো ঘরটার এলোমেলো হয়ে আছে, আর কাপড় চোপড় যদি ঘরে মেলা থাকে কীরকম লাগে, ঘর একেবারে খারাপ লাগে। তো এই জন্য আমি এগুলো সব আর কি নামায়ারাই আসছি। তো নামায়ারাই খাই, সেইখানে কিন্তু আমি আজকে সকালে নাস্তা করেই হচ্ছে অনেকগুলো আদা রসুন ছিলছি। তো আদা রসুনগুলো ছিলা হয়েছে, কারণ আদা যে রসুন এখনও কিন্তু একটা আছে এখানে, এটা আর কি ছিল, আমার আর কি মনে ছিল না। তো আদা রসুনগুলো আনছে আজকে 2-3 দিন ধরে, শরীর ভালো না দেখে এগুলো ছোলা হয় না, কিন্তু আদাগুলো তো পচা যাবে বলেন, কারণ সব জিনিসেরই এখন কিন্তু দাম। আর এখানে জামগুলো আনা হয়েছে গতকালকে রাত্রে, তো গতকালকে রাত্রে আর খাওয়া হয় নাই। তো এখন যেহেতু দুপুর টাইম, তো আমি ভাবলাম যে একটু ভর্তা বানিয়ে খাই, কারণ এভাবে কিন্তু যে রাস্তায় আর কি বিক্রি করে না জাম জাম ভর্তা বানায়, তো এভাবে কিন্তু বিক্রি করে, তো ভালোই লাগে। তো আমিও এখানে আর কি বিট লবণ দিলাম, সাদা লবণ দিলাম, আর হচ্ছে একটা কাঁচামরিচ নিছি, নিয়ে হচ্ছে জামগুলো আর কি ভর্তা বানাইলাম। আর কে কে এইভাবে জাম ভর্তা পছন্দ করেন কমেন্টে জানাবেন। তো জামগুলো কিন্তু খুব সুন্দরভাবে একেবারে ছুঁটা ছুঁটা গেছে আর কি বিচির গায়েতে। তো এখন আর কি খাবো আর কি, কয়েকটা আছে আর কি আলামের জন্য আবার একটু ঝাঁকি দিলাম। তো এখন আর কি বাটিতে ঢালবো, ঝাঁকানো হলে তো বাটিতে ঢালবো, ঢাইলা হচ্ছে আর যদি 2-1টা থাকে আলাম, তো ওইটা আর কি আধে আর টিপি দিলেই গইলা যাবে। তো এইভাবে কিন্তু জাম ভর্তা খুবই ভালো লাগে। আর আমি তো যেহেতু ঝাল অতটা খাই না, তো মরিচও কিন্তু একেবারে কম দিছি, মানে ছোট্ট একটা মরিচ দিছি। তো এই তো এখন হচ্ছে খাবো। আর হচ্ছে দুপুরে এখন আজকে রান্না বান্না আর কি এখনও করি নাই। তো দেখি এখান দিয়ে কিন্তু রান্না বান্না ভাবতাছি কি রান্না করব। তো আর বাজারে পাঠাইছি, দেখি বাজার থেকে কি নিয়ে আসে। এই তো বাজার থেকে নিয়ে আসলো কি জানেন, এইখানে হচ্ছে কলমি শাক আনছে, আর হচ্ছে মুরগির হচ্ছে গিলা কলিজা, এগুলো আর কি আনছে। তো এগুলো এখন রান্না করব না, এখন আর কি দুপুরে যা আছে এগুলো দিয়ে খাওয়া দাওয়া করব, আর ডিম ভাজবো এগুলো আর কি, কারণ মুরগির
পা গিলা এগুলা কিন্তু যেদিন আনে ওদিন কিন্তু পরিষ্কার করে সাথে সাথে রান্না করা যায় না। আর যেহেতু আমি একা মানুষ, আমার হাতে হাতে কে করবে বলেন, তো এই জন্য এগুলো আর কি এমনি রাখলাম, এগুলো বাইছা কুইটটা রাইখা দিব। আর এই তো এখানে যে আদা রসুন ব্লেন্ডারটা নিলাম, ব্লেন্ডারটা রাখলাম এখানে, জাম ভর্তা খাবো, তারপরে হচ্ছে আদা রসুনগুলো সব ব্লেন্ডার করব। তো যেহেতু রান্নাঘরেই করি আমি, আর এখন হচ্ছে রান্নাঘরে দিলাম না, কারণ যেহেতু ঘরে আসি তো ঘরে থেকে ভাঙ্গায় নিয়ে যাব। কারণ রান্নাঘরে আবার একেবারে নিচে রাখলে না মানে তারটা হচ্ছে পায় না, উঁচার ভিতরে না লাগর পায় না আর কি। তো এই জন্য আমি ঘরে টুলের উপরে রাখলাম। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর এই দেখেন কাঁঠাল নিয়ে আসছে, কারণ যেহেতু বৃষ্টির দিন এই জন্য কাঁঠাল নিয়ে আসছে। আর কাঁঠালটা কিন্তু খুব সুন্দর দেখতে, 150 টাকা দিয়ে আনছে আর কি কাঁঠালটা। বলতেছে বৃষ্টি নামছে, নাও কাঁঠাল খাও। তো এই চারিদিক কিন্তু অন্ধকার হয়ে আছে, আসলে এখনও পর্যন্ত কিন্তু মাগরিবের টাইম হয় নাই, কিন্তু তারপরও লাগতেছে কি মানে বৃষ্টিতে লাগতেছে যে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু না, সন্ধ্যা কিন্তু এখনও হয় নাই। তো কিছুক্ষণ আগেও কলম প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল, তো এখন কিন্তু বৃষ্টিটা ওরকম নাই, মানে ছিটাও পড়তেছে না, এখন একেবারে চাল টাল শুকিয়ে গেছে। তো এখন কিন্তু হচ্ছে এই তো ঘরের অবস্থাও খারাপ, তো আর কারেন্ট নাই, কিন্তু কারেন্ট চলে গেছে। আর উনি হচ্ছে রান্নাঘরের সামনে না পয়সা হচ্ছে কাঁঠালটা ভাঙতাছে, বলতেছে যে কাঁঠালটা ভাঙা দেখি কীরকম হয়েছে। যেহেতু বছরের প্রথম ফল, আর হচ্ছে আমাদের কিন্তু আর আনা হয় না কাঁঠাল, এই হচ্ছে প্রথম। তো যাই হোক, কথার মাঝে ভুল ত্রুটি হইতেই পারে, তো একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এখানে এখন বসে বসে আমি হচ্ছে বাদাম খাইতেছি। আর কাঁঠালের রোয়াগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছিল, শেয়ার করা হয় নাই, কারণ আমার আর কি হাতে কাজ ছিল, এই জন্য আমি আর ক্যামেরা ধরতে পারি নাই। আর বাদামগুলো এখন ভাবলাম যে কাজকর্ম নাই, তো বসে বসে এখন বাদামগুলো খাই। তো যাই হোক, আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে আল্লাহ হাফেজ।